আজকে তৈরি করব মজাদার এবং লোভনীয় একটা খিচুড়ি। তো ভুনা খিচুড়িটা আমি কিভাবে তৈরি করছি, আর আমি কিন্তু ভুনা খিচুড়িটা মাত্র আমার হাতে থাকা 10 মিনিট সময়ের মধ্যে তৈরি করব। তো চলুন তাহলে 10 মিনিটের মধ্যে আমি এই আয়োজনটা কিভাবে করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সকালবেলা এখন বাজে প্রায় 12টা। তো সামিয়ার স্কুল ছুটি হয়ে গেছে। তো সামিয়ার স্কুল ছুটি হওয়ার পরে সামিয়াকে নিয়ে বাসায় যাচ্ছি। বাসায় যাচ্ছি, এখন হেঁটেই চলে যাচ্ছি, কারণ এখানে প্রচণ্ড জ্যামের মধ্যে রিক্সায় উঠতে পারতেছি না। তো এখন সামিয়াকে নিয়ে বাসায় আসার পরে অনেকক্ষণ অফ ক্যামেরায় ছিলাম। অফ ক্যামেরায় থাকার পরে সামিয়া এই যে সন্ধ্যার পরে একটু পড়তে বসছে। পড়া আমার কাছে একটা রাইমস দিচ্ছে পড়া। তো রাইমসটা শেষ করে এখন একটু রান্নাবান্না করব। রান্নাবান্না হচ্ছে আপনাদের ভাইয়া দোকান থেকে চলে এসেছে। আসার পরে এখন সে বলতেছে খিচুড়ি খাবে। তো খিচুড়ি খাওয়ার জন্য আমি এই যে মুগ ডাল ভেজে নিচ্ছি। মুগ ডালটা আমি একটু ভেজে তারপরে কিন্তু এটাকে আমি একটু ভিজিয়ে রাখবো। তো এটা কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না। কড়া করে ভাজলে কিন্তু এটা আবার সিদ্ধ হতে সময় লাগবে। তো এখন আমি এটাকে একটু ভিজিয়ে দিলাম, আর এর মধ্যেই এখন দিয়ে দিব চাল। তো চাল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি মসুরের ডাল। তো চাল ডাল মিলিয়ে এখানে প্রায় 2 পট এখানে চাল গিয়েছে, মানে আধা কেজি থেকে একটু বেশি। তো এখন আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে গরম মশলা, তেজপাতা অ্যাড করেছি। অ্যাড করার পরে এখন এটাকে একটু হালকা ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন এখানে এই যে আমি পেস্টগুলো ইউজ করছি। তো এখন এই পেস্টগুলো দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট এবং আদা পেস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এখানে গুঁড়া মশলা। এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর দিয়ে দিয়েছি এখানে গরম মশলা গুঁড়া। এখন স্বাদ মতো লবণ দেওয়ার পরে সামান্য পরিমাণ এখানে পানি দিব। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন এখানে অ্যাড করব একটা টমেটো অ্যাড করার পরে একটু কষিয়ে নিচ্ছি। আর সামিয়া এসে এই যে নাড়াচাড়া করতেছে, তো রান্নায় আমাকে হেল্প করছে। আর এই যে আমি এই চালগুলো ধুয়ে এটাকে ছেঁকে রেখেছিলাম। এখন আমি এটাকে দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে তারপরে এখন এটাকে আমি পানি দিয়ে দিব। পানিটা আমি এখন দিয়ে দিব। তো পানিটা আমি দিচ্ছি। পানিটা কিন্তু আমি গরম করে নিয়েছি। হালকা গরম করে দিলে এই রান্নাটা কিন্তু খুবই মজা হয়। আর গরম পানি দিলে সব ধরনের খাবারই কিন্তু রান্নার দ্বিগুণ ফ্লেভার আসে এবং স্বাদ বেড়ে যায়। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এখন 2টা থেকে 3টা সিটি দিয়ে নিব। আর এখন আমি মাছ ভেজে নেব। তো ফ্রিজে দেখলাম যে শুধু মেরিনেট করা 4 পিস মাছ আছে। তো 4 পিস ইলিশ মাছ আমি ভেজে নেব। তো এখন আমি এই যে 4 পিস ইলিশ মাছ ভাজবো। এখন এখানে হচ্ছে গিয়ে ইলিশ মাছ আমি যে ভাজবো, ইলিশ মাছ ভাজা হতে হতে আসলে এখানে আমার খিচুড়িটাও রান্না করা হয়ে যাবে এমন। তারপরে এখন ইলিশ মাছ ভাজবো। ইলিশ মাছটা ভেজে উল্টে পাল্টে দিচ্ছি। আমি মিডিয়াম টু লো হিটে আমি এইটা করছি। মাছটাকে ভেজে নিচ্ছি। হাই হিট করলে কিন্তু আবার মাছটা দেখা গেছে উপরের অংশটা ভাজা হয়ে গেছে, আর ভিতরের অংশটা ভাজা হয়নি। এরকম আর কি, এরকম হবে। তো এখন আমি এই যে এখানের ভাপটাকে উঠিয়ে নিলাম। এখানে 3টা সিটি দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি এখানে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালো করে এখন একটু হালকা আলতো হাতে আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপরে নেড়ে চেড়ে এখন আমি মাছগুলো আমি এখানে দেখে নেব। তো মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে আসছে। তখন এই সময় আমি এখানে অ্যাড করব শুকনা মরিচ। শুকনা মরিচগুলো এখানে অ্যাড করছি। তো শুকনা মরিচগুলো অ্যাড করব গিয়ে আমি এখানে পেঁয়াজ ভর্তা করব। তো পেঁয়াজ ভর্তার জন্য আমার শুকনা মরিচ লাগবে। এর জন্য শুকনা মরিচগুলো আমি এখানে একসাথে 2 কাজ করতেছি আর কি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হওয়ার পরে তারপরে এখন এই যে আমি তেল সহকারে এই ইগুলো উঠিয়ে নিলাম আর কি। মরিচগুলো উঠিয়ে নিয়েছি। মরিচগুলো উঠানোর পরে এখন আমি ভর্তা করব। তো এটা এখানে আমি পেঁয়াজগুলো আগে থেকেই কুচি করে রেখেছিলাম। এখন শুকনো মরিচ দিয়ে ভালো করে এটাকে মথে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে এখন একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে এখন আমি ডেকোরেশনের জন্য একটা মাটির হাঁড়ি নিয়েছি। মাটির হাঁড়িতে এই খিচুড়িগুলো নিলাম। নেওয়ার পরে একটু কয়েকটা 2টা শুকনো মরিচ এখানে দিয়ে দিলাম। তার পাশে দিয়ে দিব অল্প পরিমাণের পেঁয়াজ ভর্তা। তো পেঁয়াজ ভর্তা দিয়ে এই খিচুড়িটা খেতে খুবই দারুণ লাগে, খুবই মজা লাগে। আপনারাও এই শীতের মধ্যে গরম গরম খিচুড়ি খাবেন, আর আমার এই রেসিপির কথা মনে করবেন। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজে একটা লাইক, একটা ফলো দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।